একটার পর একটা বস্তা তখনও নামাচ্ছিলেন রায়হান। সাইকেলে সাজানো হলো। আর রায়হান কোথায় যাচ্ছে আজ? তার গন্তব্য কি শুধুই বিক্রি, নাকি লুকিয়ে আছে অন্য কিছু? প্রথম দিন ব্যানার ছিল না, তখন ওটা আমি কলম দিয়ে লিখছিলাম। পরে আস্তে আস্তে করে আমি সবকিছু নিজের বুদ্ধিতে আবার এগুলো নিয়ে আসছি। এর মধ্যে চিপস ঝুলায়, আর এটা বেসিনের একটা ওই যে কলের মাথা থাকে না, ওটা এখানে কাজে লাগালাম। অপ্রয়োজনীয় জিনিসগুলা, এই যে এটা কিন্তু বাচ্চাদের খেলার যে একটা বেলুনের লাঠি থাকে না, ওটাকে আমি কাজে লাগাইছি। আর এটা কিন্তু নষ্ট কলম। সাইকেল তখন এমনি চালানোর জন্যই কিনেছিলাম 2019 সালে 2300 টাকা দিয়ে। না না না, এটা আমি রেগুলার আমার অফিসের ক্ষেত্রে ব্যবহার করেছি। এটা চালা আমি বনানী গুলশানেও আমি অফিস করেছি। তারপরে এটা দিয়ে আমি আবার ক্যান্টনমেন্ট 12 নম্বর ওখানে অফিস করেছি। তবে সাইকেলটা খুবই উপকার। সাইকেলটা বলা যায় আমার একটা বন্ধু। তার জন্য এই সাইকেলটা আমি সেল করি না, এটা সবসময় থাকবে সাইকেলটা। সব কোম্পানির চিপস আছে, যেমন লেজ, সান, তারপর আলুজ, ডিটোস, কোরিয়ানা স্পাইসি। চাকরির পাশাপাশি এই ব্যবসাটা মাথা আসার কারণ ঢাকার যে অতিরিক্ত খরচ, বাড়ি ভাড়া অতিরিক্ত, তারপর গ্যাস বিল, বিদ্যুৎ বিল, এত চাপ সামলানো আর যাচ্ছে না। তো এই খরচটা সামলানোর জন্য কি মাথায় আসলে আমি কিছু একটা করি, আমার সাইকেলটাকে আমি কাজে লাগাই। 50 টাকায় ব্যাচেলরদের জন্য আমি মুরগির মাংস ছোট ছোট প্যাকেট করছিলাম। তখন আমার এই সাইকেলে করে আমি শুক্রবার মসজিদের সামনে বিক্রি করছি। প্রথম দিন আমি 10 প্যাকেট সেল করছি। সবসময় মানুষ অত নিচ্ছে না, চিকেনগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তখন সেক্ষেত্রে আমি কি করলাম, আমার যেহেতু কিছু চিকেন স্টক ছিল, আর আমি ইউটিউব সবসময় ফলো করি, ওখানে আমি দেখলাম বাহিরের দেশে এরকম সাইকেলে করে মানুষ খাবার বিক্রি করছে। তখন আমি চিন্তা করলাম আমার এই চিকেন দিয়ে আমি চিপসের ব্যবসা শুরু করব। মাত্র তখন আমার 1000 টাকা ইনভেস্ট হয়েছে। ফুডকার্ট দিতে গেলে এখানে 1 লক্ষ টাকার মতো খরচ চলে যায়। আবার এইটা আপনি রাস্তা কোথায় রাখবেন, রাখতে গেলে কিন্তু আপনার অনেক বাধা সৃষ্টি আসবে। তখন আমি চিন্তা করলাম সাইকেলটাকে রাস্তার পাশে পার্কিং করে রাখবো, সাইকেলের মাধ্যমে কিছু করব, আর এরপরে কাজ শেষ হলে আমি বাসায় চলে যাব। তো এই চিপসের ব্যাপারটা আমার কাছে ইজি ছিল। বাসায় আমি বিভিন্ন রকমের খাবার তৈরি করে ফেসবুকে পোস্ট করে থাকি। মাঝে মধ্যে আমার আত্মীয় স্বজনরা কমেন্ট করে। চায়না একটা ইউটিউব ভিডিও দেখেছি, ওখানে চিকেন ফিট দিয়ে মূলার একটা স্যুপ তৈরি করেছে। তা আমি একদিন মূলার স্যুপ তৈরি করেছি। তখন তারা বলতেছে তুমি হাবিজাবি কি খাও, এটা তো খেয়ে একদিন বাসার মধ্যে তুমি মরে থাকবা, আবার একা থাকো। কিন্তু আমি এগুলো কখনো কানে নিই না, আমার কাছে যেটা মনে হয় সেটা আমি করে থাকি। আমি যেদিন চিপস কিনেছি ওই দিন কি আমি বাসায় তৈরি করেই নেই, কারণ আমার কাছে পজিটিভ ছিল। আমি যে আইটেমগুলো এখানে দিব আর সব কিছু আমার নিজের হাতে তৈরি করেছিলাম। তখনও তো একটু টেস্ট একটু 19-20 ছিল। ফার্স্ট দিন আমি 2টা চিপস সেল করছিলাম, এরপরে 4টা, এরপরে আলহামদুলিল্লাহ এরপর সেল বাড়তে ছিল। আমি যখন এই ব্যবসাটা শুরু করেছি, আমার এই বিজনেসের ব্যাপারে আমি কারোর সাথে শেয়ার করিনি, আর আমার পরিবার জানে না। 1 সপ্তাহের মাথায় আমার দোকানটা ভাইরাল হয়ে গেছে। আমার পেজ থেকে আমি একটা ভিডিও ছাড়লাম, লাইলা মামুন আসছিল ওনারা, তখন ওনাদের একটা খাবার ভিডিও ছাড়লাম, তখন এটা 1 মিলিয়ন হয়ে গেছে। ওই থেকে আমার পরিবার জানতে পারলো, আত্মীয় স্বজন জানতে পারলো, বললো খারাপ না, ভালো ভালো। বাজারগুলো আমি ফ্রাইডে করে থাকি, আর মেয়োনিজটা প্রতিদিন তৈরি করতে হয় বাসায়, আর সালাদ আইটেমগুলো ওগুলা কাটিং করতে হয়। তো ওগুলা কাটিংয়ের জন্য আমার পাশে ফ্ল্যাটের আন্টি আছে, উনি আমাকে এই কাজে যথেষ্ট হেল্প করে। উনি আমাকে আগে প্রথম আমি করতাম, এখন উনি আমাকে এগুলো কেটে দেয়। আর আমার এখানে কাস্টমার গুলশান, বনানী, তারপর উত্তরা, জাপান থেকে, অস্ট্রেলিয়া থেকেও আসে এখানে। আর বিভিন্ন মডেল, নায়ক, নায়িকা এরাও এসে খেয়ে গেছে। আমার ইচ্ছা আছে আমি কখনো আর চাকরি করব না, ব্যবসাকে বড় করতে চাচ্ছি, এটাকে আমি বড় আকারে কিছু করতে চাচ্ছি। এখানে যখন আমি প্রথমে কাজ করতে আসছি, এখানে আশেপাশে যে দোকানদার, এইখানে দাঁড়ানো যাবে না, আপনি অন্যদিকে যান, এই ধরনের ফেস করতে হয়েছে। আবার এখানে ওই যে পাশের জায়গার মালিক, সে আমাকে একদিন ঠেট দিয়েছে, রাব ব্যবহার করেছে একটু হালকা টাকা পয়সা নেওয়ার জন্য। তো আমি এটা স্টার্ট আবার না করে দিচ্ছি, কোনো টাকা পয়সা দিব না। আর এখানে পাশে একটা যে দোকান আছে ক্যাফে, তো ওনারাও আমার সাথে একটু রাব ব্যবহার করেছে, আমাকে দোতলা মারার হুমকি দিয়েছিল। পরে আমি থানায় আবার জিডিও করেছিলাম। অ্যাকচুয়ালি একজন তরুণ উদ্যোক্তা দেশে বিজনেস করতে গেলে প্রথম এই ধরনের বাধার সম্মুখীন হতে হবে। তার জন্য কি আমাদের এই যে নতুন তরুণ উদ্যোক্তা, এরা কি ব্যবসা পা দেওয়ার সাহস পাচ্ছে না এই সমস্যার কারণে। তো এগুলো আমি ওভারকাম করে ফেলেছি, এগুলা পরে আমি নেগোসিয়েশন করে ফেলেছি। এখন কোনো আর সমস্যা নাই, আমি সবসময় এখানে বসে কাজ করতেছি সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত। আর আমাকে সবাই খুব সাধুবাদ জানাচ্ছে, আর যারা না খায় তারা এসেও কথা বলে যায়।